তাহলে আমরা করব হচ্ছে আজকে আমাদের আজকে ফর্মালি সেকেন্ড ক্লাস, তাই না? প্রথম দিন জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল, আর আজকে আমরা পড়া শুরু করি। তাহলে আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আর এই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। এটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো এখানে অনেক কিছুই আছে, গ্যাস ল আছে, আর অনেক ইকুইপার্টিশন ল, ইকুইপার্টিশন অফ এনার্জি এসব আছে। আমি আজকে পড়াবো হচ্ছে তোমাদের ট্রান্সমিশন অফ হিট। এটা হচ্ছে খুবই ফান্ডামেন্টাল এবং খুবই প্রিলিমিনারি। এবং এটা অলরেডি তোমরা জানো কিভাবে হিট হিট ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গা থেকে কিভাবে হিট যায়, তাই না? এটা তো জানো। কি কি উপায়ে যেতে পারে হিট, একজন বলো তো দেখি। স্যার, কোনো মাধ্যমের প্রয়োজন হয়, যেমন সলিড কোনো মেটাল হতে পারে, বা মানে মাধ্যম কি হিট হিট যাওয়ার জন্য অলওয়েজ মাধ্যম লাগে কিনা? জি স্যার, লাগে না, হিট হিট যাওয়ার জন্য সবসময় মাধ্যম প্রয়োজন নাই। মাধ্যম লাগে এরকম একটা এক্সাম্পল দাও তো। কেউ একজন দিতে পারবা যে হিট এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এর জন্য মাধ্যম লাগে, এরকম একটা এক্সাম্পল দাও তো। স্যার ইলেকট্রিক ইস্ত্রি। আমরা পানি ফুটাই। হ্যাঁ ফুটাই, হ্যাঁ এটা মাধ্যম লাগে। তারপরে কি ইলেকট্রিক কি যেন আয়রন বললা, তাই না? জি স্যার। হ্যাঁ, এখানে কিভাবে মাধ্যমটা লাগলো, কি মাধ্যম কি হিসাবে কাজ করছে, কোন ম্যাটেরিয়ালটা মাধ্যম হিসাবে কাজ করছে ইলেকট্রিক হিটারে অথবা ইলেকট্রিক আয়রন? স্যার নাইক্রোম তার। নাইক্রোম তার। তার না, ওই তার দিয়ে তো ইলেকট্রিসিটি পাস হচ্ছে, ওখানে হিট পাস হচ্ছে না। যদিও হিট 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 যাবে, কিন্তু মূলত ওই তার দিয়ে তো ইলেকট্রিসিটি যায়, বুঝছো? আর যে পানি ফোটানোর কথা, লোহার মাধ্যমেও তো এখানে হ্যাঁ হ্যাঁ হিটটা মাধ্যম হিসেবে কাজ করে। লোহার মাধ্যমে যায়, এই মাধ্যম এই মাধ্যমে যে তাপটা ট্রান্সফার হলো, এটার নাম কি, পদ্ধতিটার নাম কি? আচ্ছা আমি তোমাদেরকে মনে করে দেই, ট্রান্সমিশন অফ হিট। স্যার কঠিন পরিবাহী। হ্যাঁ স্যার কঠিন পরিবাহী। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কঠিন পরিবাহী এরকম কিছু না, এটা হচ্ছে এর পদ্ধতিটার নাম হচ্ছে কন্ডাকশন বা পরিবহন পদ্ধতি। পরিবহন বাংলায় পরিবহন। আমি তোমাদেরকে বলি, হিট ট্রান্সফার তিনটা পদ্ধতিতে হিট ট্রান্সফার হয়, তার মধ্যে দুইটাতে মাধ্যম লাগে আর একটাতে মাধ্যম লাগে না, ঠিক আছে? এর মধ্যে যে দুইটাতে মাধ্যম লাগে, একটা হচ্ছে কন্ডাকশন, মানে বাংলা বললে পরিবহন, আর একটা হচ্ছে কনভেকশন, বাংলা বললে এটার কি, পরিচলন, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে রেডিয়েশন, এটার বাংলা কি? বিকিরণ। বিকিরণ, ঠিক আছে? এই তিনটা পদ্ধতিতে তাপ যেতে পারে, ঠিক আছে? আর এই তিনটা পদ্ধতির বাইরে তাপ যাওয়ার আর কোনো উপায় নাই, ঠিক আছে? এবং এই তিনটা পদ্ধতির মধ্যে দুইটা পদ্ধতিতে মাধ্যম লাগে, ঠিক আছে? কি কি, কোনটা কোনটাতে মাধ্যম লাগে? কন্ডাকশন এন্ড কনভেকশন। হ্যাঁ, কন্ডাকশন আর কনভেকশনে মাধ্যম লাগে। এখন কনভেকশন মাধ্যমটার একটা एग्जांपल দাও কেউ। কনভেকশন। স্যার সানলাইট পৃথিবীতে আসা, সূর্যের আলো। না, এটা কনভেকশনের ইয়া না, एग्जांपल না। অন্য কেউ একজন দাও। স্যার তরল পদার্থের মাধ্যমে। তরল পদার্থের মাধ্যমে। তরঙ্গ। তরল পদার্থের মাধ্যমে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তরল পদার্থের মাধ্যমে। এটা হচ্ছে পরিচলন বা কনভেকশন পদ্ধতির হচ্ছে एग्जांपल। এই পদ্ধতিতে হিট ট্রান্সফার হওয়ার সময় মাধ্যমের কণাগুলো ট্রান্সফার হয়, বুঝতে পারছো? তুমি যদি পানি জাল করো, তোমার দেখবা যে নিচের পানিটা অনেক গরম হয়েছে, উপর পানি এখনো গরম হয়নি, তার মানে পানি উপরে আসেনি। ওই পানিটা উলট পালট হবে, তখন
পানিটা উপরে যখন আসবে তখন উপরে পানি গরম হয়ে যাবে। এটা হচ্ছে কনভেকশন বা পরিচালন পদ্ধতি, তাই না? হিট ট্রান্সফারের পরিচালন পদ্ধতি, ঠিক আছে? আর কন্ডাকশনের এক্সাম্পল দাও কেউ একজন। পরিবহন, কেউ যেহেতু কথা বলছো না, আমার ধারণা বুঝতে পারছো না অথবা ক্লিয়ার না। পরিবহন হচ্ছে মাধ্যম লাগবে, বাট মাধ্যমের কোনো স্থানান্তর ঘটবে না, ঠিক আছে? কনভেকশনে যেমন তরল পদার্থের মাধ্যমে তরল বা বায়বীয় পদার্থের মাধ্যমে হয়, ঠিক আছে? বাতাস, এখানে কি মাধ্যমের স্থান পরিবর্তন হচ্ছে না? কণাগুলোকে স্থান পরিবর্তন করছে না? জি স্যার, করতেছে। হ্যাঁ, কিন্তু কন্ডাকশনে মাধ্যমের স্থান পরিবর্তন হবে না, ওরা একই স্থানে থেকে কাঁপতে থাকবে। যেমন লোহা, তামা, পিতল ইত্যাদি। কাঠের যদিও কন্ডাক্টিভিটি কম, কিন্তু লোহার এক সাইডে অথবা সুইয়ের তুমি এক সাইডে দেখবা যে পোড়াচ্ছ কোনো একটা কাজের জন্য, দেখবা তোমার হাতে অনেক গরম লাগছে, ঠিক আছে? তাহলে হিটটা কিন্তু দ্রুত ট্রান্সফার হয়ে গেছে এখানে, কিন্তু কোনো মাধ্যমের কণাগুলোর কোনো ট্রান্সফার হয়নি। এটা কি হয়েছে কণাগুলো ট্রান্সফার? না স্যার, হয়নি, ঠিক আছে? এই পদ্ধতি কন্ডাকশন পদ্ধতি, এবং মানে এটা বাংলায় বলা হচ্ছে পরিবহন। আচ্ছা, তোমরা এই স্লাইডে দাগ দিও না, হ্যাঁ? এটা হচ্ছে পরিবহন পদ্ধতি। আর আরেকটা হচ্ছে রেডিয়েশনের এক্সাম্পল কেউ দিতে পারবা? স্যার সানলাইট একটু আগে যেটা বললো, সানলাইট না, সানের হিট, তাপ যেটা, হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়েশনের এক্সাম্পল। এটা নিয়ে কোনো মাধ্যম লাগে না, যদিও আর্থের ইয়াতে বাতাস আছে, এই বাতাসের মাধ্যমে যদি আসে তখন সেটা হচ্ছে কনভেকশন পদ্ধতি। বাট বাতাস না থাকলেও সূর্য থেকে আমরা তাপ পেতাম, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়েশন, এবং এই রেডিয়েশনে কোনো মাধ্যম লাগে না। বুঝতে পারছো? জি স্যার। তো এটা হচ্ছে থার্মাল এনার্জি, আমাদের সান থেকে আসে। এটা হচ্ছে এক ধরনের ইয়ে, কিন্তু আরো এক ধরনের ওয়েভ আছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একটা হচ্ছে থার্মাল ওয়েভ, মানে থার্মাল রেডিয়েশন, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও আসে, ঠিক আছে? তোমার মোবাইলে যখন কথা বলে, এগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থেকে ক্ষতিকর রেডিয়েশনও হয়। তো এগুলোর জন্য কোনো ইয়া লাগে না, মাধ্যম লাগে না, হ্যাঁ? এই হচ্ছে তিনটা পদ্ধতি। এই তিনটা পদ্ধতি ক্লিয়ার হলো তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। এই তিনটা হিট ট্রান্সফার হওয়ার জন্য, হিট ট্রান্সমিট হওয়ার জন্য তিনটা পদ্ধতি আছে: কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। এবং এই তিনটা পদ্ধতির মধ্যে দুইটাতে মিডিয়াম লাগে, কন্ডাকশন এবং কনভেকশনে, আর একটাতে মিডিয়াম লাগে না, রেডিয়েশনে কোনো মিডিয়াম লাগে না। তিনটা পদ্ধতিরই এক্সাম্পল আছে। কন্ডাকশনের এক্সাম্পল হচ্ছে এনি সলিড ম্যাটেরিয়াল, ঠিক আছে? আয়রন, সিলভার, অ্যালুমিনিয়াম। আর কনভেকশনের জন্য এক্সাম্পল হচ্ছে বাতাস, পানি, যে কোনো লিকুইড, হ্যাঁ? এবং কনভেকশনে তোমার মাধ্যমের স্থান পরিবর্তন হবে, আর রেডিয়েশনে কোনো মাধ্যম লাগে না। এর এক্সাম্পল হচ্ছে সান থেকে আমরা যে তাপটা পাই, এটা হচ্ছে রেডিয়েশনের মাধ্যমে আসে, ঠিক আছে? এটা হচ্ছে সামারি। কারো কি বুঝতে কোনো সমস্যা থাকলো? আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো একটা টেবিল আছে ডান সাইডে। ডান সাইডে এই টেবিলটাকে দেখতে পাচ্ছ? সাবস্টেন্স, জি স্যার দেখা যাচ্ছে। আর ডান পাশে হচ্ছে তার কন্ডাক্টিভিটি। আচ্ছা, কন্ডাক্টিভিটি আগে একটু পড়ে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, মনে করো এরকম দুইটা লেয়ার আছে, হ্যাঁ? লেফট সাইড টিএইচ মানে হট টেম্পারেচার, এখানে কোল্ড টেম্পারেচার, কোল্ড সাইডের টেম্পারেচার টিসি, আর এটা হট সাইডের টেম্পারেচার, ঠিক আছে? এর এখান থেকে হিট ট্রান্সফার হবে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে হিট যাবে, নাকি উল্টা হবে? হাই থেকে লো মানে এইদিকে, লেফট সাইড থেকে রাইট সাইডে হিট যাবে। এবং এই দুটার মধ্যে যে একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, যার থিকনেস হচ্ছে এল, আর এই ম্যাটেরিয়ালটার কন্ডাক্টিভিটি হচ্ছে কে, আর কিউ পরিমাণ হিট যদি তোমার যায়। এখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি হয়, যে পরিমাণ হিট পার সেকেন্ড ডান পাশে যাবে, এটাকে আমরা পি বলি,
পি কন্ডাক্ট, এখানে কন্ডাকশন পদ্ধতি যেহেতু এজন্য পি কন, সিও লেখা আছে, কন্ডাকশন রেট। কন্ডাকশন রেট যদি স্টেবল পজিশনে থাকে মানে পার সেকেন্ডে, মনে করো জুল পার সেকেন্ড, এত এত জুল পার সেকেন্ড যদি যায় হিট, মনে করো 50 জুল পার সেকেন্ড যাচ্ছে, এটা হচ্ছে স্টেবল, ঠিক আছে। তাহলে সেই হিট যাওয়ার পরিমাণটা কিসের 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 উপর ডিপেন্ড করবে? এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তবে আমি বলি। প্রথম কথা হচ্ছে এই দুইটা লেয়ার, এইখানকার টেম্পারেচার এবং এটারখান টেম্পারেচার পার্থক্য যত বেশি হবে হিট তত বেশি বেশি যাবে, হিট পার সেকেন্ড তত বেশি যাবে, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে যে এই ম্যাটেরিয়ালটা লোহা, তামা নাকি কাঠ, ঠিক আছে, নাকি কাগজ। এটা এক এক ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম কন্ডাক্টিভিটি, তাই না? জি স্যার। আরেকটা জিনিস হলো যে এই যে এই থিকনেসটা দেওয়া আছে, এই থিকনেস যত বেশি হবে হিট ট্রান্সফার তত কম হবে। কম হবে, তার মানে ইনভার্সলি প্রপোর্শনাল। আর টেম্পারেচার Yes, sir. ডিফারেন্সের ডিরেক্টলি প্রপোর্শনাল। আর একটা হচ্ছে এর এরিয়া, এই যে এই থিকনেসটা এটা যেটা থাকলো, এটার এরিয়া, ঠিক আছে, এরিয়াটা কিরকম আমি দেখাই। মনে করো এরকম একটা বই, ঠিক আছে, আমার এই এটা হচ্ছে আমার তোমরা মনে হয় এটা রাইট হ্যান্ড দেখছো, আমার দিক থেকে এটা লেফট হ্যান্ড, ঠিক আছে। এই লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে তাপ যাচ্ছে, যাওয়ার জন্য এটার এরিয়াটা, এই এরিয়া যত বেশি হবে তত তাপ বেশি যাবে না কম যাবে? আর বেশি যাবে। হ্যাঁ, তত তাপ বেশি যাবে। তার মানে হিট কন্ডাকশন, রেট অফ হিট কন্ডাকশন, এটার এই এরিয়ার সমানুপাতিক, প্রপোর্শনাল টু দিস এরিয়া, ইনভার্সলি প্রপোর্শনাল টু দিস থিকনেস, ঠিক আছে, এটার থিকনেস। আর একটা হচ্ছে যে directly proportional to the difference of the temperature of these two sides, between these two sides, ঠিক আছে। এই প্রপোর্শন, এই তিনটা ইয়াকে যদি আমরা এক করি তাহলে আমার ইয়াটা আসে হচ্ছে এরকম, ঠিক আছে। এখানে আমরা সমান লিখতেছি কে দিয়ে, একটা কনস্ট্যান্ট দিয়ে। এখানে কিন্তু প্রপোর্শনাল ছিল সবটাই, তিনটা। p proportional to a, p proportional to the difference of temperature, আর p inversely proportional to the thickness L, ঠিক আছে। এখন এই p ইকুয়াল টু যদি এই জিনিস লিখতে চাই তাহলে আমরা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট k দিলাম, ঠিক আছে। এই k টাকেই আমরা বলতেছি থার্মাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এই জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো অলরেডি। এবং এই থার্মাল কন্ডাক্টিভিটি কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। এটা তো জাস্ট ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কাগজ নাকি কাঠ নাকি লোহা, তামা, পিতল, সিলভার, ওইসব জিনিস ওই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলছিলাম যে আমাদের যে হিট যে রিজার্ভারটা, হুম এটার যে সাবস্টেন্স, মানে হ্যাঁ। ডান পাশ আর বাম পাশ, এই দুইটা সাবস্টেন্স কি একই হতে হবে? যেমন পানি থাকলে কি শুধু পানি, বা অয়েল থাকলে কি শুধু অয়েল, এরকম নাকি ও, দুইটা এই যে আলাদা হতে? এই যে দুই পাশের রিজার্ভার, জি স্যার। হ্যাঁ, এটা দুই পাশের রিজার্ভার একই হইতে পারে, আলাদাও হইতে পারে, কোনো ব্যাপার না। আমাদের কনসিডারেশন হচ্ছে এই মাঝখানের যে এই থিকনেসটা আছে, এই ম্যাটেরিয়ালটা আমাদের কনসিডারেশন, ঠিক আছে। স্যার ঠিক আছে। জি স্যার। মনে করে এটা ডান পাশে হিট রিজার্ভার, এটা মনে করো পানির ট্যাঙ্কি, ডান পাশে একটা পানির ট্যাঙ্কি আছে। এটা আবার হয় বাম পাশে লোহার একটা বিরাট স্তম্ভ আছে, ডান পাশে লোহার একটা বিরাট স্তম্ভ আছে, এটা হইতে পারে। অথবা বাম পাশে লোহা, ডান পাশে তামা বা কাঠ, ঠিক আছে। এটা কোনো ঘটনা, আমাদের ইন্টারেস্ট হচ্ছে মাঝখানের এই থিকনেসটা, ঠিক আছে। আমরা এটার কন্ডাক্টিভিটি আমরা ইয়ে করছি, ঠিক আছে। তাহলে আচ্ছা, এবার দেখো এই কন্ডাক্টিভিটি বিভিন্ন ম্যাটেরিয়ালের বিভিন্ন, ঠিক আছে। এটা আমি আগেই বলছি যে এটা ডিপেন্ড করে ওইসব ম্যাটেরিয়ালের উপর। তো এই ডান পাশে তোমরা এই টেবিলটা দেখো যে স্টেইনলেস স্টিলের কন্ডাক্টিভিটি হচ্ছে 14, ঠিক আছে।
14। এর মধ্যে দেখো সবচেয়ে বেশি কন্ডাক্টিভিটি কার আছে? স্যার সিলভার। না সিলভার। না, অ্যালুমিনিয়াম। ও সরি সিলভার মাটিরটা নাই এখানে। মাটি, আমরা যে মাটির পাতিলে রান্না করি অথবা সিলভারের পাতিলে রান্না করি, হ্যাঁ, কোনটাতে আমার হিট লস বেশি হবে? মাটিতে স্যার। হ্যাঁ, মাটির পাতিলে হিট লসটা বেশি হবে, কারণ কি তার কন্ডাক্টিভিটি অনেক কম। তুমি যে পরিমাণ তাপ দিচ্ছ ওই পরিমাণ তাপ তোমার ওই ভাত সিদ্ধতে এটা কাজে লাগছে না, ঠিক আছে, অনেক দেরি করে আসছে, মানে রেজিস্ট্যান্স বেশি, তার হিটটা লস হচ্ছে। তো এখানে যদি আমরা ভাত রান্না করার জন্য কোনো পাতিল বানাইতে চাই তাহলে আমরা বানাবো সিলভারের পাতিল। বুঝা গেছে? তোমরা এখানে লোহা দেখো, লোহা অনলি 67, আর ইয়ার সিলভারের দেখো 428, অনেক বেশি। বুঝা গেছে? আচ্ছা, এখন থার্মাল রেজিস্ট্যান্স কাকে বলে? থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে এই জিনিস নিচে, মানে প্রপোর্শনাল টু থিকনেস, আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু তার কন্ডাক্টিভিটি, তাই না? এটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স। এখন কোন জিনিসকে যদি আমরা বলতে চাই থার্মালি ইনসুলেটর বলতে চাই, ঠিক আছে, ইনসুলেটর বলার অর্থ যে রেজিস্ট্যান্স খুবই হাই, তার মানে কি কন্ডাক্টিভিটি যদি জিরো হয়, তার মানে এটা হচ্ছে ইনসুলেটর হয়ে যাবে, থার্মালি ইনসুলেটর। এটা বৈদ্যুতিক ইনসুলেটর না, কিন্তু অবশ্য এমনিতেও যা বৈদ্যুতিক কন্ডাক্টর তাই সেগুলো আবার থার্মাল কন্ডাক্টর হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, স্টেডি স্টেটটা আগে তোমরা, আমি বলে রাখছি যে স্টেডি স্টেট হচ্ছে দুই পাশের মানে হিট, মনে করো 50 জুল পার সেকেন্ড যাচ্ছে, 50 জুল পার সেকেন্ড, কখনো 40, কখনো 45, কখনো 50, কখনো 55, এরকম না, ঠিক আছে, সবসময় একটা স্টেবল স্টেজে আসার কথা হচ্ছে যে 50 জুল পার সেকেন্ড মনে করে যাচ্ছে, এটাকে স্টেডি স্টেট বলবো। এখন পরবর্তী ইয়াতে আমরা যাই, ঠিক এরকম দেখো এই ফিগারটা, বাম পাশে এবং ডান পাশে দুইটার হিট রিজার্ভার আছে, একটা টেম্পারেচার হচ্ছে টিএইচ মানে হট এন্ড, আর একটা টেম্পারেচার হচ্ছে টিসি কোল্ড এন্ড, ঠিক আছে। এর মধ্যে দুইটা ম্যাটেরিয়াল আছে এবং দুইটার থিকনেস আলাদা, দুইটার থার্মাল কন্ডাক্টিভিটি আলাদা, ঠিক আছে। এখন আমরা এই যে দুইটার মাঝখানের যে ইন্টারফেস একটা তৈরি হয়েছে, এর হচ্ছে টেম্পারেচারটা আমরা বের করব টিএক্স, ঠিক আছে। সেটা বের করার জন্য কি করতে হবে? আমরা আগেই ধরে নিই যে তোমার স্টেডি স্টেট, ঠিক আছে, মানে 50 জুল পার সেকেন্ড মনে করো টেম্পারেচার যাচ্ছে, হিট ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার ফর্মুলাটা কি হবে দেখো, মনে করো এই লেয়ারে L2 লেয়ারের জন্য ফর্মুলাটা কি হবে? আগেই আমরা দেখে আসছি, P কন্ডাক্ট ইকুয়াল টু Ka ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্স, আর হচ্ছে তার ইনভার্সলি প্রপোর্শনাল টু থিকনেস, তাই না? তো এটা আবার ইকুয়াল টু কি হবে? K1, আবার তার এরিয়া কিন্তু সমান, দুইটারই এরিয়া সমান, এবং তার টেম্পারেচার ডিফারেন্স Tx মাইনাস Tc। এখানে কিন্তু Th মাইনাস Tx ছিল, কারণ এখানকার টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে Th মাইনাস Tx, তাই না? আর এটার হবে হচ্ছে Tx মাইনাস Tc, ঠিক আছে। তাহলে এটা আর এটা ইকুয়াল টু সমান, কারণ টেম্পারেচার মানে হিট একই পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এইটার ইকুয়াল টু এটা সমান আমরা ধরে নিয়ে এবার আমরা Tx টা আমরা এই দুটা সমান ধরে নিয়ে আমরা এটা সলিউশনটা বের করলে Tx টা আমরা বের হয়ে যাবে। সেটা কিভাবে বের হয়ে যাবে? এখানে a আর এই পাশের a টা কেটে যাবে, এই L1 টা এই পাশে উপরে যাবে, এই K1 টা এই পাশে নিচে যাবে, ঠিক আছে। আর ওই যে কি সব যোগ বিয়োগ করলে মূল এটা হচ্ছে এইটা দাঁড়াবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই Tx এর ভ্যালু, Tx এর ভ্যালুটা আমরা এটার দুটার মধ্যে যে কোনোটার মধ্যে যদি আমরা বসাই দেই, ঠিক আছে, তাহলে আমরা এই P কন্ডাক্ট এই ফর্মুলাটা আমরা পাবো, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ হিট আমরা যাবে সেটা আমরা পাবো, ঠিক আছে। এটুকুতে কি কোনো সমস্যা হবে তোমাদের? দেখো তো,
এটা তোমরা নিজের কাছে খাতা কলম থাকলে তোমরা নিজেরাই এটা ইয়ে করতে পারবে। হ্যাঁ, বুঝতে পারছো? খাতা কলম থাকলে তোমরা দেখো এই যে এই জায়গা থেকে tx এর মান বের করো, আর এই জায়গা থেকে tx এর মানটা এই যে কোনো একটার জায়গায় p ইকুয়াল টু সামথিং এখানে বসাইতে পারো, p ইকুয়াল টু এইটা এখানে বসাইতে পারো। বসাইলে তোমরা p এর মানটা পাবে এখানে। ঠিক আছে, এখন মনে করো এখানে n সংখ্যক লেয়ার যদি থাকে, n সংখ্যক লেয়ার উইথ n সংখ্যক থার্মাল কন্ডাক্টিভিটি এবং n সংখ্যক যদি তোমার থিকনেস, লেয়ার থিকনেস থাকে, তাহলে তার জন্য ফর্মুলাটা হবে এটা। বুঝতে পারছো? এ পর্যন্ত কি কারো কোনো সন্দেহ আছে? না স্যার। আচ্ছা, আমাদের ক্লাস শেষ করতে হবে, তোমরা দেরি করে আসছো তো, এই জন্য আরেকটা ক্লাসে যেতে হবে। হ্যাঁ, এই জন্য আমি চাচ্ছিলাম যে আজকে এটা পুরোটা শেষ করব। আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে স্যার। জি স্যার। ঠিক আছে স্যার। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন নাই? আমি তাহলে শেষ করে দিচ্ছি। স্যার স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার হিট রিলেটেড একটা স্যার প্রশ্ন। তাপমাত্রা কি স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি না, বলো। হিট রিলেটেড কে যেন বললা, ওরা তাপমাত্রা কি যেন বললা, শুনতে পাচ্ছি না, বলো। স্যার বলছি ডকুমেন্টস গুলো আপনি বলছিলেন আগে দিয়ে দিবেন। ও আচ্ছা, আগে দেই নাই। হ্যাঁ, আগে দেই নাই, ওটা এখনো প্রিপেয়ার হচ্ছিল তো, এটা ফাইনাল হয় না, এই জন্য আসলে আগে দেওয়া হয়নি। হ্যাঁ, তো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, রোকসানা খাতুন তো কেবল আসলো, তার কি অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা কোন বইটা ফলো করব? কোন বইটা ফলো করব মানে ফিজিক্সের ও জন্য? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদেরকে তোমাদের আসলে 5-7টা বই ফলো করতে হবে, বুঝতে পারছো? আমি আগে এগুলা গোছাই, তারপর তোমাদেরকে আমি সবগুলা বই দিব। জি স্যার। কারণ তোমার সিলেবাস অনেক জায়গা থেকে তো। আচ্ছা, ঠিক আছে। হিট রিলেটেড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আগুন আসলে কি প্রকৃতপক্ষে, এই জিনিসটাই স্যার আমি এখনো বুঝতে পারিনি। আগুন কি? আচ্ছা, ঠিক আছে, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আগুন কি? হ্যাঁ, তোমরা আগে চিন্তা করতে থাকো, পরে আলোচনা করবো। আজকে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আরেক স্যারের ক্লাস আছে। হ্যাঁ, আমরা এখন বের হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।